কতগুলো জন্ম পেয়েছি জানেন আমরা? শুনুন একটু বলি। একদিন দুই দিন নয়, 84 লক্ষ যোনি ভ্রমণ করেছি, মানে 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি আর চলে গেছি, তারপরে এই দেহটা পেয়েছি। ভাবতে হবে মা, তাহলে 84 লক্ষ বার এই যে আমরা ধরা এলাম, কতদিন এলাম, কোথায় এলাম, কিভাবে এলাম? আসুন মহাজন কি বললেন? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কক, ত্রিংশ লক্ষানি পশুমানশ্চ চতুর্লক্ষানি মানবা। মহাজন বললেন আমরা জলের প্রাণী হয়েছি, জলজা নবলক্ষানি, মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। তাই 9 লক্ষ বার জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ খুলে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবর বৃক্ষকুলে জন্ম পেলাম। কতদিন? 20 লক্ষ বার। এই যত বৃক্ষ আমরা দেখতে পাই, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন আমরা তুলসী হয়ে জন্ম পেলাম, যেদিন সেই তুলসী পত্র আমার গোবিন্দের চরণে নিবেদন হলো, যেদিন সেই তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করল, সেদিন হতে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে মা 9 আর 20 কত হয়? সবাই গুনবেন। সেখান থেকে ভগবান পাঠিয়ে দিলেন কোথায়? পক্ষীকুলে। বনের পাখি হলাম 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, সেদিন হতে পক্ষীকুল থেকে উদ্ধার পেলাম। পাঠিয়ে দিল পশুকুলে, কৃমিকীট কুলে। কৃমিকীট হলাম 11 লক্ষ বার। এই কৃমিকীটের মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। অবশেষে গেলাম পশুকুলে মা, হিংস্র বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া জন্ম পেলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, সমস্ত পশুকুলে জন্ম পেলাম। অবশেষের জন্ম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি করে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে উদ্ধার হলো। আর ভগবানকে জানিয়েছিলাম ওগো দয়াময়, এমন পশুকুলে, কীটকুলে, এমন পক্ষীকুলে, বৃক্ষকুলে আর আমাদের জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, যদি বলবার মতো শক্তি দাও, ভাবে গিয়ে তোমার নাম গাইব। ভগবান মানব কুলে পাঠালেন বটে মা, তথাপি আবার পরীক্ষা করলেন। কি করলেন? 4 লক্ষ মানব জন্মের মধ্যে কখনো হলাম অন্ধ, কখনো হলাম খোড়া, কখনো হলাম বোবা। পাঠিয়ে দিলেন। দেখবেন যাদের হাত নেই মা, তারা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় এই জগতে সবার তুমি হাত দিয়েছো, আমার যদি দুটো হাত থাকতো, এই হাত দিয়ে আমি তোমায় সেবা দিতাম। যে অন্ধ সে জনে কেঁদে কেঁদে বলে, দয়াময় সবাই তোমায় দেখতে পায়, আমি কেন পাই না? যদি তুমি আমাদের দুটি নয়নে দিতে, এই নয়নে কখনো অন্য কিছু নয়, তোমার বদন দর্শন করি। যদি তুমি আমাদের বলবার মতো বদনে দিতে, তোমার নাম গাইতাম। কত কি চেয়েছি, ভগবানের কাছে কেঁদেছি। আর প্রভু তো দয়াময় মা,
তিনি তো বড় দয়াল, ভক্তের কান্না সইতে না পেরে বললেন, তবে বেশ, আমার নাম করবি, আমায় সেবা দিবি, কথা দিচ্ছিস? যা, সর্বস্ব দিলাম তোকে। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, সেবা দেবার মতো হাতে দিল, শ্রবণ করবার মতো শ্রুতি দিল, গোবিন্দ দর্শনে যাবার লাগে চরণে দিল, ভক্ত সঙ্গ করবার জন্য হৃদয় দিল, সবই দিল মা। কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিলাম? দিনান্তে একবার নামও করতে পারি না। দিন অন্তে শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় থাকবো, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, এটাই আমাদের কাজ হয়ে গেল। তার মানে কি? সাধের দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা হেলাই নষ্ট করে দিলাম। কিন্তু আয়ুরবি তো বেশি দিন নেই, একদিন তো চলে যেতেই হবে। কিন্তু যে প্রতিশ্রুতি করেছিলাম সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। কি সেবা দেন আপনারা ভগবানকে? কি সেবা দেন বলুন বলুন? নকুল দানা। আহা, কোম্পানি যে নকুল দানাটা কেন তৈরি করেছিল? ভগবানের জন্য মাত্র দুটো নকুল দানা বরাদ্দ। খাবে খাবে, না খাবে না খাবে। তাও দুটোর মধ্যে যদি একটা বেশি পড়ে যায় কি করি মা? তুলে রেখে দিই, তাই না? তাহলে আর আমরা কি করি? আমরা কি করি? দেখুন, এগুলো হয়তো আমরা হাসির ছলে নিচ্ছি, কিন্তু নয়, হাসলে হবে না গো মা। এগুলো আমাদের চৈতন্য হতে হবে। যিনি আমাদের পাঠিয়েছে তার জন্য আমরা কি করছি? কি করি? ওই দুটো নকুল দানা ভগবানকে দিয়ে আসি, সেটা যে নিজে একটু বদলে দেব সে সময় আমাদের হয় না। খাই কারা? কালো কালো পিঁপড়ে যারা। আর আমরা নিজেদের জন্য কি করি? সকাল হলেই স্বামীর জন্য গরম গরম ভাত রাঁধতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত করতে হবে। কি বাবা? এই যে বাড়ি যদি 5 জন সদস্য থাকে, বাড়ির মালিক কি করে? বাজারে গিয়ে 5টা রসগোল্লা কেনে। হ্যাঁ, কতজন আমার বাড়িতে? 5 জন। তাহলে 5টা রসগোল্লা নিয়ে যাব। এই যে 5টা রসগোল্লা কেনার জন্য যে অর্থটা যিনি যোগান দিলেন, তার জন্য কি একটা আমরা নিয়ে আসি? এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। শুধু হে ভগবান ধনং দেহি। এই যে সরস্বতী পুজো গেল, কি চেয়েছিলেন ভগবানের কাছে, মায়ের কাছে? বিদ্যাং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি। কি বাবা? শুধু দিয়ে যাও, বিনিময়ে না। দেখবেন বছরে একবার আসে তো মা, তাই ঘটা করে পুজো দিই। আর ভগবান তো সর্বক্ষণ তোমার পাশে আছে, তোমার ঘরেই আছে, তোমার হৃদয়ে আছে, তাকে কিন্তু আমরা কিছু দিই না। ভাবুন তো কি দেননি তিনি আমাদের। ইহ জগতে ভগবান যা দিয়েছে, এই যে আমাদের দুটি চোখ, যে চোখ দুটো দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, যে চোখ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, ভেবে দেখুন তো এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই। আপনার স্বামী আপনাকে কত কি দিয়েছে? 5 লাখ টাকা সম্পত্তি দিয়েছে, গহনা দিয়েছে, দামি দামি শাড়ি দিয়েছে, তাই তো? 5 লাখ টাকা জিনিস দিয়েছে মনে করে। আর ভগবান কি দিয়েছে? আমাদের শরীরে যে রক্তটা আছে, এটা যদি আমরা বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে? যদি আমাদের চোখ দুটো বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে? যদি আমাদের শরীরের বিভিন্ন পার্টসপত্র যা আছে, কিডনি যদি বিক্রি করে দিই, এটা ভাবতে হবে মা তিনি কি দেননি। কিন্তু বিনিময়ে দিনে একবার, ওই যে বললাম দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? তাই আপনকে ভুলে গেলে হবে না। হ্যাঁ, সবাই মিলে একটু হাত তুলুন দেখলে, সবাই মিলে আমরা একটু গাইবো। হ্যাঁ, হাত তুলুন। হ্যাঁ, সবাই তুলেছেন তো? আজ আমরা মনের সুখে প্রভুর নাম স্মরণ করব। ছলো ছলো নয়নে, হ্যালো, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময় নিবাস। হাত তুলে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল
কত মানুষ কত অহংকার হরি বল